বাইরে 40 ডিগ্রি আর ভেতরে 30 টাকা বাঙালির পক্ষ থেকে কোল্ড ড্রিঙ্কস। তো এজটা বলে দাও, তাহলে অনেকে কিন্তু ইন্সপায়ার হবে। 56। এটা হচ্ছে ওদের হানিমুন ট্রিপ, যেটা এই গাড়িটার কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। যাও যাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও। আর ওই দুই ছেলে ওরা তো বাড়ানো দিচ্ছে। কাকু ভালোভাবে জল দাও, শুকিয়ে যাবে এক্ষুনি। হেই গাইস, চলে এসেছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। আর আজকে ব্লগটা স্টার্ট করছি একেবারে পাটুলের কাছ থেকে। আর হ্যাঁ, আজকে এই ব্লগটা কিন্তু কোনোভাবেই আমার সোলো রাইড নয়, এই রাইডটা কিন্তু গ্রুপ রাইড, যেটা অর্গানাইজ করা হয়েছে আমাদের দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপের পক্ষ থেকে। এতক্ষণে কিন্তু অ্যাডমিন টিমের মেম্বাররা সবাই পাটুলিতে চলে এসেছে। বাহ, কে আওয়াজ! সব বাহ বাহ, দাঁড়া আসছি। হ্যাঁ, তো পাটুলিতে দেখো বাইকগুলো ঠিক এখন এভাবে আছে, এগুলোকে এখন প্রপার লাইন আপ করা হবে। দেখো, আর ঠিক এতগুলো বাইক আছে, মানে ছোটখাটো একটা বাইকের মেলা বলতে পারো আর কি। যেহেতু আমাদের রাইডটা একদম রাতে স্টার্ট হচ্ছে, মানে ফুললি ধামাল হচ্ছে। ফুল লাইট রাইড করে যাওয়ার যে কি মজা, সেটা তোমরা জানোই, আগের ব্লগে দেখেছো। আর দুচাকাই বাঙালির রাইড মানে সেরা লেভেলের রাইড। ডিস্টেন্স মেনটেন করে গাড়িগুলোকে দাঁড় করাও, ডিস্টেন্স মেনটেন রাখো। ফ্রিডম মোটর রাইড 6 হতে চলেছে, যার ডেস্টিনেশন আছে কলকাতা টু মিরিক। মানে এটা আমাদের কিন্তু দুচাকাই বাঙালির নর্থ বেঙ্গলের ফার্স্ট ট্রিপ হতে চলেছে। তো আশা করছি বা হোপফুলি সব কিছু ঠিকঠাকই হবে, ভালোই হবে। আর যেটা বলার, সবাই ডিস্টেন্স মেনটেন করে কিন্তু বাইক রাইড করবে। সামনে যে যাবে মেনলি হচ্ছে টপকে ফলো করবে, টপের পরে যে থাকবে তারপর থেকে সবাইকে ফলো করে যাবে। তাহলে আশা করছি কোনো প্রবলেমের সম্মুখীন কাউকে হতে হবে না। গাড়ির স্পিডের কথাও যদি বলি, সেটাও টপ যেভাবে যাবে সেই অনুযায়ী তোমরা বেরোবে। আগের গাড়িকে আর পিছনের গাড়িকে শুধু ফলো করতে থাকো, তাহলেই আমরা ঠিকঠাক চলে যেতে পারবো। বেলা রাইড আছে, যদি কারো ঘুম পেতেই পারে, স্বাভাবিক ম্যাটার, তখন সে সাইড ইন্ডিকেটর দিয়ে বাঁদিক চেপে বা ডান দিক চেপে দাঁড়িয়ে যাবে। সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে রাইডটা কমপ্লিট করবো আশা করছি। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে কিন্তু পাটুলিতে লাইন আপটা কমপ্লিট হয়ে গেছে। আর এখনো পর্যন্ত টোটাল এখানে 15টা বাইক আছে, কিন্তু এখনো 5 থেকে 6টা বাইক আরো অ্যাড হবে সামনে যেতে যেতে। সেগুলো যখন অ্যাড হবে তোমাদেরকে আপডেট দেবো। তো তার আগে আজকে রাইড স্টার্ট করার আগে কিছু প্রসেস আমরা ভেবে রেখেছি। যেহেতু এটা আমাদের ফার্স্ট নর্থ বেঙ্গল ট্রিপ, তার জন্য সবার ভালোর কথা ভেবে বা সবাইকে নিয়ে যাতে আমরা সাকসেসফুলভাবে রাইডটা কমপ্লিট করতে পারি, তার জন্য। তো চলো সেদিকে এগোনো যাক। সবাই গাড়িতে বসো, আই রিপিট, সবাই গাড়িতে বসো। রেডি, চলো, অল দ্য বেস্ট। সবাই গাড়িটা স্টার্ট দাও। জাস্ট সব গাড়িগুলোকে ছেড়ে এখন আমি অনেকটা পিছিয়ে পড়েছি। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি। তবু আরও একবার তোমাদের জন্য বলে দিই, হ্যাঁ, আজ আমরা যাচ্ছি মিরিকে, নর্থ বেঙ্গলের মিরিক। নর্থ বেঙ্গল আমাদের ইমোশন, নর্থ বেঙ্গল আমাদের কাছে আলাদাই ভালোবাসা। গাড়িটা জাস্ট দেখো ভেঙে ভুঙে কি অবস্থা, গাড়ির ড্রাইভার পলাতক। মানে একটু তাড়াহুড়োর জন্য এরকম লাইভ রিস্ক হয়ে যায়, তাহলে এরকম তাড়াহুড়ো করার কি প্রয়োজন ভাই? একটু ধীরে সুস্থতে গাড়ি চালাও। এই মুহূর্তে একদমই কিন্তু আমরা সবাই এয়ারপোর্টের কাছে আছি। দেখো, একদমই কিন্তু আমরা বেরোবো মধ্যমগ্রাম হয়ে, মানে বারাসাতের ওদিকটায় যাবো না। আর মধ্যমগ্রামের জ্যামের কথা আমার মনে পড়ে যাচ্ছে, মানে দার্জিলিং যাওয়ার সময়, সিকিম যাওয়ার সময় প্রতিবার এই মধ্যমগ্রামের জ্যামে আমি হাঁপিয়ে গেছি। বলছি, মধ্যমগ্রামের আশপাশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট করে জানিও বাস। নর্থ বেঙ্গল মানে তো বুঝতেই পারছো লম্বা একটা সফর। মানে আজকে তো আমরা শিলিগুড়িতে স্টে করতে চলেছি। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আছে ওই অ্যাপ্রক্স 550 কিলোমিটার্স মতো। আর আমরা ফার্স্টে একটু দ্বীপবাপির ওখান থেকে 2-3 জন বাকি আছে, তারা অ্যাড হবে। তারপর আমরা ফার্স্ট যে হলটা দিচ্ছি সেটা হচ্ছে একদম শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে, কৃষ্ণনগর। রাতের আলোয় দেখো গাড়িগুলোকে কি লাগছে, ক্যা বাত ক্যা বাত, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আই লাভ মধ্যমগ্রাম। একদমই এই মোড় থেকে কিন্তু আমি লেফটের রাস্তায় ঢুকে গেছি। কোথায় সব রাইডাররা? চলো চলো চলো। উপরে সাইনবোর্ডটা দেখে নাও, কল্যাণী হাইওয়ে কিন্তু একদমই এখান থেকে রাইট সাইডে আছে। কল্যাণী হাইওয়েতে উঠে পড়েছি দেখো। আর তোমরা তো আমার রুট ম্যাপটা জানোই, তাও একবার তোমাদেরকে বলে দিই।
এবারে রুট ম্যাপ হচ্ছে একদম কিন্তু আমরা পাটুলি থেকে স্টার্ট করে এসেছিলাম মধ্যমগ্রাম, দেন মধ্যমগ্রাম থেকে আমরা কিন্তু কল্যাণী হাইওয়েটাকে কানেক্ট করে নিয়েছি। এরপরেই আছে কিন্তু কৃষ্ণনগর, সেখানে গিয়ে একটা ছোট্ট হল্ট আছে আমাদের কৃষ্ণনগরে। দেন ওখান থেকে আমরা ঢুকবো বহরমপুরে, দেন ফারাক্কা, দেন মালদা, তারপরেই রায়গঞ্জ, তারপরেই কিন্তু শিলিগুড়ি। ভেবেছিলাম যে দু চাকায় বাঙালি মেম্বারদের হয়তো ঘুম পেয়ে যাবে বা কিছু, যেহেতু আমরা গভীর রাতে রাইড করছি আর হোল নাইট আজকে রাইড করতে চলেছি, বাট দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্যই কিন্তু ফুল অফ জোশের সাথে আছে। মানে তারাও আমার মতো খুবই এনার্জেটিক, এটা দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ। মানে প্রতিবার কিন্তু পিলিয়ন বা লেডি বাইকার আমাদের দু চাকায় বাঙালিতে যে পরিমাণে থাকে, তার থেকে এবারে কিন্তু আমাদের দু চাকায় বাঙালিতে ফিমেল পিলিয়ন বা রাইডারের সংখ্যাটা কিন্তু ভালো রকম বেশি আছে। হ্যাঁ, কতটা কি বেশি আছে, কি কি আছে ইন্ট্রোডিউস করবো তো নিশ্চয়ই থাকবে, তার জন্য একটু ওয়েট করে যাও। কল্যাণীর ডিস্টেন্স আছে এখান থেকে 26 কিলোমিটার। পুরো দু চাকায় বাঙালির মেম্বাররা পুরো রাস্তা জুড়ে নিয়েছে আর সেরা একটা ভিউ দিচ্ছে, এত বাইকার, ও কে আবার আলাদাই সুন্দর। তোমরা যারা ভাবছো দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের সাথে রাইড করবে, তাদের জন্য বলি, দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দু চাকায় বাঙালির ফেসবুক পেজ, এছাড়াও দু চাকায় বাঙালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তোমরা এখানে আমাকে পিং করো, দেন কিন্তু আমাদের সাথে নেক্সট রাইডে তোমরাও জয়েন হয়ে যেও। মানে দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার দাদাও ভাই, মানে এত সুন্দরভাবে তারা সবটা মানিয়ে গুছিয়ে নিয়েছে বা বুঝে নিয়েছে বলতে পারো। আর তাদেরকে বলতে হয় না সিঙ্গেল লাইনে কিভাবে যেতে হবে, কিভাবে ডান দিক, কিভাবে হাতে সাইন তোমাদেরকে দেখাতে হবে, একে অপরকে কিভাবে সাহায্য করতে হবে, তারা এই সবটা খুব ভালোভাবে শিখে নিয়েছে। আর একটা ছোট্ট আপডেট বলতে পারো, এই যে সামনে যে বুলেটটা দেখতে পাচ্ছ, এখানে যে কাপেল দুজন আছে আর কি, কাপেলটা আছে, ওদের কিন্তু এটা হানিমুন ট্রিপ, ঠিক আছে, যেটা কিনা দু চাকায় বাঙালির সাথে। এটা ভাই দু চাকায় বাঙালির আলাদাই একটা অ্যাচিভমেন্ট যে তোমরা দু চাকায় বাঙালিকে এতটা ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, যে হানিমুন ট্রিপে দু চাকায় বাঙালির সাথ নিয়েছে। আজও কিন্তু আমরা রাইডের মাঝে, মানে রাইড করতে করতেই রাত থেকে সকাল হওয়ার সেই যে অনুভূতি, সেই যে ব্যাপারটা, সেটাকে আমরা ফিল করতে পারবো। পাহাড় আমাদের ডেকেছে তো বটেই, কিন্তু তার সাথে সাথে এই গরম থেকে বাঁচতে বা রিলিফ পেতেও কিন্তু আমরা পাহাড়ের কাছে যাচ্ছি বলতে পারো। একজন করে তোলো, একজন একজন করে, আস্তে আস্তে আস্তে, চলো চলো, তুলে দাও তুলে দাও, চলো চলো চলো। আমরা তো বড় জঙ্গলি হয়ে বেরোবো, তাই জন্য এখান থেকে কিন্তু একদম আমাদেরকে লেফট রাইট সাইডের রাস্তাটা নিয়ে নিতে হয়েছে। এখন আছি কিন্তু বড় জঙ্গলের মোড়ে, আর এখন ঘড়ির কাটায় সময় হয়েছে ভোর 3:12। আজকে আমাদের টপ পজিশনে আছে কিন্তু অরিন্দম দা, ভীষণই ভালো টপ করছে। আর আমাদের মিডিলে আছে কিন্তু সোমনাথ দা, সবাইকে কিন্তু একদম ঠিকঠাক করে আনছে। আর একদম শেষে আছে আমাদের বিশ্বজিৎ দা, প্রতিবারের মতো এবারেও তেলের দায়িত্বে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে আসার দায়িত্ব বিশ্বজিৎ দার ওপরে। সব থেকে বেশি চাপ কিন্তু বিশ্বজিৎ দার। ম্যানেজমেন্টের দায়িত্ব তো শোয়েব দা আছেই, সে কিন্তু একদম ফুল দমে ফাটিয়ে কাজ করে যাচ্ছে। আর মানে সবাই মিলে দুর্ধর্ষ কাজ করছো, দুর্ধর্ষ, মানে পুরো অ্যাডমিন টিম কিন্তু কাজে আছে। দু চাকায় বাঙালির নর্থ বেঙ্গল ট্রিপ কিন্তু পুরোপুরি জমে উঠেছে। আর দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার দাদা ও ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সত্যি অনেক সুন্দর কিন্তু রাইডটা করছো, মানে একটা সিঙ্গেল ওয়েতে যাচ্ছে প্রপার লাইন আপে, অসাধারণ লাগছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা রাইডারের অ্যাড হওয়ার কথা আছে, তো এই জন্য আবার আমরা এখানে একটু দাঁড়িয়েছি, যেটা হচ্ছে আমাদের একদম সিনিয়র রাইডার কেশিবুল দা। কিন্তু একদমই আমার লেফট সাইডে চলে যাচ্ছে পুলিয়া, কৃষ্ণনগরের অনেকটাই কাছে চলে এসেছি। দেখো গ্রুপ রাইডার সোলো রাইডের মধ্যে কিন্তু দুটো তফাৎ বিরাট আছে, হিউজ একটা তফাৎ আছে। গ্রুপ রাইডে যে মজাটা আছে সোলো রাইডে সেটা নেই, আর সোলো রাইডে যেটা আছে সেটা আমার গ্রুপ রাইডে হয়তো নেই, বাট গ্রুপ রাইডের মজাটা কোথাও গিয়ে আমার মনে হয় একটু বেশি। হয়তো 5 কিলোমিটারের পরেই পড়বে কৃষ্ণনগর, আর সেখানে গিয়ে কিন্তু আমরা শঙ্কর হোটেলে দাঁড়াবো, কারণ ওটা আমাদের ফার্স্ট হল। শঙ্কর হোটেলের সামনের ভিড়টাকে যে চেক আউট করো, কে আবার। ঘড়িতে এখন বাজে ঠিক 4:14, মানে ভোর 4:14। আর এই মুহূর্তে কিন্তু আমরা শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের কাছে চলে এসেছি। আরও দুটো বাইক এখান থেকে অ্যাড হয়েছে। এবার যাই একটু ব্রেক ট্রেক দিই, কিছু খাওয়া দাওয়া করি। দেখো দাদা 2 ঘন্টা ধরে ওয়েট করছে। আসলে 125 সিসির বাইক আছে, আসতে তো সময় লাগবে। আর দু চাকায় বাঙালি সবাইকে নিয়েই আসে। বন্ধু রাইড কেমন চলছে বলো? দারুণ চলছে, একটুখানি 35 যেগুলো আছে একটুখানি ডিলে হচ্ছে, বাদবাকি রাইড এখনো পর্যন্ত কেমন চলছে? দারুণ চলছে, দারুণ।
মজা হচ্ছে? সর্বপ্রথম এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ফর্মটা ফিল আপ করতে হবে তাড়াতাড়ি। বলো। ঘড়িতে বাজে এখন 5:08। দেখতে পাচ্ছ চারিদিকে আলো ফুটে গেছে। আর এই মুহূর্তে কিন্তু শঙ্কর হোটেল থেকে আমরা আমাদের গাড়িটাকে আবার স্টার্ট করছি আমাদের মিরিকের উদ্দেশ্যে। তো চলো বস। মালদা বাইপাসে গিয়ে আমাদের পরবর্তী হল্ট দেওয়া হবে, মানে মালদার পারদেশিয়া ধাবায়। বাস জাস্ট ভিউটাকে দেখো, মর্নিং এর এত সুন্দর একটা ভিউ, ফুললি রিফ্রেশমেন্ট লাগছে, দারুণ ওয়েদার, দারুণ। তো বস রাস্তা ভুল করেছে, এবার কি অবস্থা। তোলো তোলো তোলো, দাঁড়াও দাঁড়াও, দেখে নামবে দেখে নামবে, দাঁড়াও। তো বহরমপুর থেকে 7 কিলোমিটার দূরে আছে, আর এখান থেকে মালদার ডিস্টেন্স আছে 130 কিলোমিটার। ঘড়িতে এখন বাজে 6:54, আর এই মুহূর্তে কিন্তু আমি একেবারেই বহরমপুর আর ফারাক্কা টোল গেটটাকে ক্রস করছি। আমি কিন্তু নবগ্রামে আছি, আর এখান থেকে কিন্তু কালিয়াচকের ডিস্টেন্স আছে 130 কিলোমিটার। পুরো মাখনের মতো রাস্তা, আর গাড়িগুলো জাস্ট যাচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে। এভাবে একসাথে সবাই মিলে যাওয়ার কিন্তু মজাটা একটা আলাদা লেভেলে যায়। মানে আমাদের এবারে রাইডের আরো একটা চমক দেখো, প্রত্যেকটা দুচাকায় বাঙালির মেম্বার বা রাইডারদের গাড়িতেই কিন্তু দুচাকায় বাঙালির ফ্ল্যাগটা জল জল করছে। এবারে কিন্তু দুচাকায় বাঙালি উঠছে, বাস উঠছে। মানে রাইড করতে করতে রাত থেকে সকাল করে দিয়েছে। তাদের মধ্যে একটু এনার্জি কম বা একটু এনার্জি কম হয়েছে বলে মনেই হচ্ছে না। দেখতেই পাচ্ছ টান টান উত্তেজনার সাথে তারা কিন্তু রাইড করে যাচ্ছে। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আছে 40 কিলোমিটার, সাজুর মোড়ের ডিস্টেন্স আছে 16 কিলোমিটার। চলো চলো, যত বেলা বাড়ছে ততই কিন্তু আমাদের দুচাকায় বাঙালি দুচাকাগুলো ঘুম ঘুম শব্দগুলো যেন বেশি বেড়ে উঠছে। মানে সে এক আলাদাই এনার্জি। রাইডারদের পাশাপাশি বাইকগুলো যেন ডানা মেলে উঠছে। আজ অভূতপূর্ণ একটা দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। আরো যখন এই টার্নিং গুলো আছে, সব কটা বাইক একসাথে ঘুরছে না, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এতদিন পর্যন্ত আইরন ব্রিজে এসেছি আমি একা একা, বাট আজ দুচাকায় বাঙালির এত এত রাইডার ভাই দাদাদের সাথে এসেছে। এবারে তো আমার দিদি বোনও আছে, তো সবার সাথে আজকে আইরন ব্রিজে উঠলাম। ব্রিজটা যেন নতুন ভাবে দেখছি, নতুন ভাবে সুন্দরটাকে উপভোগ করতে পারছি। আরো সুন্দর লাগছে এই ব্রিজটাকে। তোমরা যদি আরিহান ব্রিজের আশেপাশ থেকে আমার আজকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তুমি বলতে পারো জ্যামের শুরু, পাঞ্চার হয়ে গেছে। জাস্ট এই মাত্র একটা গাড়ি পাঞ্চার হয়ে গেছে, তো আমাদের টেলে যে আছে সে কিন্তু সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। আর আমরা কিন্তু এখন সোজা রাইডটাকে কন্টিনিউ রেখেছি, কারণ দেখো গ্রুপ রাইড এটা হচ্ছে ব্যাপার যে কারোর কোনো প্রবলেম হলে আমরা কাউকে ছেড়ে আসি না, বাট এতগুলো মানুষকে তো সাফার করানো যায় না, তাই জন্য আমরা রাইডটাকে কন্টিনিউ করেছি আর কি। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, দেখো জয় কিন্তু তার কমিটমেন্ট রাখে। যারা আমাকে চেনো জানো, আমার রেগুলার ভিডিও দেখো, তারা জানো আমি যখন ফার্স্ট টাইম নর্থ বেঙ্গল দার্জিলিং ট্রিপে গেছিলাম, তখন আমি কিন্তু দুচাকায় বাঙালির পতাকাটা শুধু নিয়ে গিয়েছিলাম, আর বলেছিলাম একদিন দুচাকায় বাঙালি রাইডিং গ্রুপের ফুল টিমকে আমি এই নর্থ বেঙ্গলে আনবো, সেটাও খুব তাড়াতাড়ি। তো ওই উইদিন 5 মান্থসের মধ্যেই কিন্তু আমি দুচাকায় বাঙালি রাইডিং গ্রুপের মেম্বারদের নিয়ে যেতে চলেছি সেই নর্থ বেঙ্গলে। আমাদের ইমোশন, আমাদের ভালোবাসার কাছে। কিন্তু টপ পজিশনে আছে সোমনাথ দা, আর আমাদের টপ করছিল অরিন্দম দা আগে। অরিন্দম দা এখন মিডিল পজিশনে আছে, আর বিশ্বজিৎ দা তো অ্যাজ ইউজুয়াল টেলের কাজটাই করে যাচ্ছে, আর শোয়েব দা যেমন সবকিছু ম্যানেজমেন্ট করছিল সেই কাজটাই করছে। ও সবার চোখগুলো দেখে যাও শুধুই আমাদের ওপর। একটাই কথা বলবো বস, দুচাকায় বাঙালি যখন রাইডে নামে তখন রোড অ্যাট্রাকশন হয়ে যায় এই দুচাকায় বাঙালি। এটা আর কিছুই না, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের ফল বস। এভাবেই পাশে দেখো আর সাথ দিয়েছেও। আস্তে আস্তে কিন্তু গরমটা ভীষণ লাগছে, মানে সূর্যের হিটটা একদম যেন গা পুড়িয়ে দিচ্ছে। তবুও রাইডিং জ্যাকেটটা আছে বলে একটু বাঁচো আর কি। এখান থেকে জাস্ট আর ফারাক্কার ডিস্টেন্স আছে মাত্র 13 কিলোমিটার। লাস্ট আপডেট দিয়েছিলাম তোমাদেরকে আমি 10 এপ্রিল 2025, আর আজকের ডেটটা হচ্ছে 25 এপ্রিল 2025।
আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। দেখো রাস্তার কন্ডিশন যেমন ছিল, সিঙ্গেল ওয়ে দিয়ে যেতে হচ্ছিল সেভাবেই কিন্তু যেতে হচ্ছে। দেখো এই রাস্তার কাজ এখনো কোনোভাবে শেষ হয়নি। তো আবারও বলবো, তোমরা যদি নর্থ বেঙ্গলে প্ল্যান করো তাহলে হাতে সময় নিয়ে আসবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। লেফট সাইডটা তাহলে বুঝতে পারবে, দেখো পুরো রাস্তাটাকে তুলে একদম নুড়ি কাকড় সবকিছু রাখা আছে, বালি টালি, মানে রাস্তাটাকে প্রিপেয়ার করা হচ্ছে নতুন করে আর কি। আর ঠিক একদম এই জায়গা থেকে শুরু হয়ে গেছে বিভৎস, মানে সেই লেভেলের একটা ভ্যাপসানো গরম, যেটা আর জাস্ট নেওয়া যাচ্ছে না এরকম ব্যাপার আর কি। তাও ভালো যে আজকে এই জায়গাটায় তেমন একটা জ্যাম নেই। লাস্ট টাইমে এখানে তো গাড়ির পর গাড়ি দাঁড়িয়েছিল, যেতেই পারছিলাম না। এই মুহূর্তে কিন্তু একদমই ফারাক্কা জাংশনে আছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু ফারাক্কা ব্যারেজে উঠে পড়বো। লাস্ট টাইম যখন গেছিলাম আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মানে মেঘলা ওয়েদার এরকম একটা ব্যাপার, বাট এবারে কিন্তু সেরকম একদমই হয়নি। মানে এবারে একদম রোদ ঝাঁঝা করছে। আর সোলো রাইড নর্থ বেঙ্গল ট্রিপে ফারাক্কা থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়েছো, পাশে দেখো। আর এই মুহূর্তে কারা কারা আমার এই ব্লগটা ফারাক্কা থেকে দেখছো কমেন্ট করে জানিও। চলো চলো চলো, এনার্জি একটুও কম হলে চলবে না, এনার্জি সবসময় হাই চাই। আমাদের এবারে নর্থ বেঙ্গল ট্রিপে কিন্তু এমনও রাইডার যোগ দিয়েছে যারা কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্স আছে, মানে এর আগেও তারা নর্থ বেঙ্গলে প্রচুর রাইড করেছে। আবার এমন অনেক রাইডার এমন যোগ দিয়েছে যারা কিন্তু এই ফার্স্ট টাইম রাইডে যাচ্ছে, তাও আবার নর্থ বেঙ্গলে। আর এই সবটাই সম্ভব হচ্ছে দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার ভাই ও দাদাদের মধ্যে এতটা কোঅপারেটিভনেস আছে বা কাজ করে, তার জন্য প্রত্যেকে ভীষণ বেশি কোঅপারেটিভ। কথা বলতে বলতে কিন্তু আমি ফারাক্কা ব্রিজটাকে ক্রস করে নিয়েছি অলরেডি, আর সামনেই পড়বে মালদায় গিয়ে একেবারে দাঁড়াবো। সামনেই কিন্তু পড়বে কালিয়াচক, আর এই কালিয়াচক কিন্তু আমাদের রাইডারদের কাছে এক আলাদাভাবে খ্যাত বা বিখ্যাত বলতে পারো, মানে সেই লেভেলের জ্যামের জন্য আর কি। তো জানি না আজকে কালিয়াচক বাজারে ঠিক কতটা জ্যাম পোহাতে হবে, দেখা যাক কি হয় না হয়। ভাই সাব, জাস্ট কালিয়াচকের জ্যামটা একবার দেখে নাও। এই হচ্ছে জ্যামের কন্ডিশন। জানি না কোত্থেকে বেরোবো, গরমে আমি হাফ সিদ্ধ কি ফুল সিদ্ধ হয়ে যাচ্ছি। আরে ভাই কেউ তো একটু সাইড দিয়ে দাও বস, চলো চলো। হায় হায়, চলো। তবে ভালো রকম কিন্তু বাজারে জ্যাম দেখতে পাচ্ছি। তবে ওই দেখো দু চাকায় বাঙালি রাইডাররা কিন্তু কোনো কিছুতেই থেমে থাকে না। একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে কালিয়াচকটা আমাদের রাইডারদের কাছে কিন্তু জ্যামের জন্যই বিখ্যাত। আজকেও কালিয়াচকের জ্যাম আমাদেরকে ফাঁকি দেয়নি, শিরচ্ছেদ করে বেরোলো বাস। জাস্ট লাইট আপটা দেখো, কালিয়াচকের জ্যামকেও হার বানিয়ে দিয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা রাইডার কিন্তু তার পেছনের রাইডারদেরকে সিগন্যালগুলো থ্রো করছে পর 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 চেন ওয়াইজ, যেটা কিন্তু ভীষণই হেল্পফুল হচ্ছে সবার জন্য। আর শুধু এই সব কারণগুলোর জন্যই কিন্তু রাইডটা এতটা স্মুথ ভাবে এগিয়ে যাচ্ছে। এখন যদি মানে 8:30 পৌনে সময় এরকম একটা গরম হয়, এরকম সূর্যের তাপ থাকে, তাহলে 12টা 12:30 সময় কি অবস্থা হবে আমাদের। সামনেই দেখো একটা সাইনবোর্ড আছে, আর এখানে লেখা আছে রায়গঞ্জ কিন্তু 83.5 কিলোমিটার, মালদা বাইপাস কিন্তু 9.9 কিলোমিটার। क्या बात। আমরা দু চাকায় বাঙালি রাইডার্সরা উঠে পড়েছি মালদা বাইপাসে। কি মালদাবাসী ভালোবাসা তো দেখো, সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও তোমাদের এলাকায় এসে পড়েছি। তোমাদের এত ভালোবাসা যেটা আমাকে বারে বারে টেনে আনছে। তো মালদা থেকে এই মুহূর্তে যারা যারা আমাদের ব্লগটা দেখছো, তো তাদেরকে বলবো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর একদম ভুলো না কমেন্টে আই লাভ মালদা লিখতে। প্রতিবারই তো একা আসি, বাট এবারে কিন্তু আমি টোটাল দু চাকায় বাঙালি গ্রুপ নিয়ে চলে এসেছি। মালদায় থাকা সমস্ত দাদা ভাইদেরকে বলবো এবারে ভালোবাসাটাও কিন্তু একটু বেশিই চাই। উঠে পড়েছি মালদার মহানন্দা সেতুতে। ইয়া সেই বোঝা যায় না কেন মালদা এলেই আলাদা ভালো লাগে, আলাদা একটা ভালোবাসা জন্মায়। আর এদিক থেকে দেখো পুরোটাই কিন্তু আম গাছের বাগান, মানে আমে আমে ভর্তি। এখান থেকে কিন্তু পারদেসিয়া ধাবার ডিস্টেন্সটা দেখাচ্ছে 6 কিলোমিটার। একদমই দেখো আমার লেফট সাইডেই কিন্তু পারদেসিয়া ধাবাটা আছে, তো এখানে বাইকটাকে পার্ক করব। পারদেসিয়া ধাবার কিন্তু এটা হচ্ছে পার্কিং জোন। তো এই যে একে একে সব গাড়ি নামছে। এদিকে দেখো দু চাকায় বাঙালির প্রত্যেকটা মেম্বার কিন্তু খেতে বসে গেছে, বাট এখন আমাদের লাঞ্চটা প্রোভাইড করেনি, কারণ লাঞ্চের টাইম আছে 11টার পরে। তো সবাই এখানে অলরেডি কোল্ড কফি টফি খেয়ে নিয়েছে।
এনার্জি মনে হচ্ছে একটু ডাউন হয়ে গেছে, তো হচ্ছে দু চাকায় বাঙালির ভিড়, এতটাই ভিড় যে ভেতরে এবার বসতে পারিনি, আমাদেরকে এখানে সিট দিয়ে দিয়েছে। কিন্তু এখানকার ইন্টেরিয়ারটা জাস্ট ওয়াও 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 লাগে। তো প্রচণ্ড গরম ছিল বাইরে, এখানটা এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি বলতে পারো। এবার এখানটা চারিদিকে দু চাকায় বাঙালির মেম্বাররা চলে আসবে, যারা লাঞ্চ করবে। লাঞ্চে কী কী খাচ্ছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে চলো একটু বসি। সবাই কিন্তু এদিকে আস্তে আস্তে লাঞ্চের জন্য ঢুকছে। চলে এসেছে মাটন ভুনা। বাইরে 40 ডিগ্রি আর ভিতরে দু চাকা বাঙালির পক্ষ থেকে কোল্ড ড্রিঙ্কস। গাড়িটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেছিল, এটাকে ঠেলে স্টার্ট করা হলো। যাই হোক, কি ঠিক হয়েছে? এখন হয়নি? চলো আর একটু ঠেলে দেখো। আর সে টো করবে ঠিক আছে, কিন্তু ঠেলে দেখতে ক্ষতি কি? হ্যাঁ ঠেলো না, তুমি ছেড়ে দেবে ক্লাসটা, ক্লাসটা ছেড়ে দেবে, ক্লাসটা ছেড়ে দেবে। সোজা করো, সোজা করো, চলো চলো চলো, ক্লাসটা ছাড়ো, ক্লাসটা ছাড়ো। তো এখন সঞ্জু ভাই দেখো এটাকে দেখার চেষ্টা করছে, এই গাড়িটার কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, অরিন্দম দা বেরিয়ে যাও। মাথায় 12 নম্বর দুখানা নাট আছে, একটা রিলে আছে, ওটা সিটের তলায় না তোমার প্যানেলের ভেতরে আছে? ওটা সিটের তলায় থাকবে, একই তো। একটু সাইড প্যানেল, সাইড দুখানা 12 নম্বর নাট সিট আছে। খুলে সাইড প্যানেল, সিট খুলে সাইড প্যানেল। স্ক্রুড্রাইভারটা স্ক্রুড্রাইভার কি ওটা ফ্ল্যাগটা কিচ্ছু লাগবে খুলো? না, কিচ্ছু লাগবে না। স্ক্রুড্রাইভার তো আছে, পার্কিং জোন থেকে বের করতে গিয়ে এই অবস্থা। গাড়ি আর কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। তোমার গ্লাভসটা দিয়ে খালি দুটোকে ছিল এই নাট দুটোকে এক সাইড কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। স্টার্ট হয়ে যাবে, ব্যাস গাড়ি স্টার্ট দিয়েছে। আরে সঞ্জু ভাই, ও क्या बात, क्या बात, ও ইনস্ট্যান্ট মেকানিক একেবারে। ঘড়িতে এখন বাজে 1:42 আর এই মুহূর্তে কিন্তু একেবারে শিলিগুড়ি থেকে 180 কিলোমিটার দূরে আছে। জাস্ট মনে হচ্ছে লু বইছে, মানে রাইডিং জ্যাকেটের ওপর থেকে, প্যান্টের ওপর থেকে এতটা মনে পুড়ছে না, স্কিনগুলো যেন পুরো পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তারপরে একটু আমি এখানকার ওয়েদার আপডেটটা দেখলাম, যেখানে কত ডিগ্রি চলছে। মালদা রায়গঞ্জ এরিয়াতে এখন 42 ডিগ্রি চলছে, বুঝতে পারছো গরমের লেভেলটা। এতজনকে মেনটেন করে 7 ঘন্টায় 350 কিলোমিটার রাইড করিয়ে আনা, এটা ভাই হ্যাটস অফ, দারুণ কাজ করেছো অরিন্দম দা, সোমনাথ দা, বিশ্বজিৎ দা, সোহেব দা, সবাই দারুণ কাজ করেছো, দারুণ। সেই লেভেলে রাইড করছে কেশিমুল দা। তুমি তো রায়গঞ্জের কাছে আছি, তোমরা কারা কারা এই মুহূর্তে আমার এই ব্লগটা রায়গঞ্জ থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও প্লিজ। একদমই কিন্তু আছি বোতলবাড়ি বাইপাসে, আর সামনে এগিয়ে গেছে দেখো দু চাকায় বাঙালির অনেক রাইডাররা, সবাই দাঁড়িয়ে গেছে, জল টল খাচ্ছে। ভাই যা গরম, ভাই কি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ঠিকঠাক। বাবা এই গরমেও দেখো ঠিকঠাক বলছে, কি এনার্জি। চলো চলো, বাকি বাইক কোথায়? চলো দেখো বস, রাস্তা পুরো ফাঁকা, পুরো রাস্তা জুড়ে কিন্তু দু চাকায় বাঙালি রাইডাররা। ক্যা বাত, ও খটখটে রোদ্দুরে কি আনন্দে সবাই রাইড করছে, মানে কতটা এনার্জেটিক বলে এরকম হয় আর কি। সারাক্ষণ এদের মধ্যে ফুল অফ এনার্জি, হাই লেভেলে মনে হয়, হাই লেভেলে। এখান থেকে কিন্তু পূর্ণিয়া ডিস্টেন্স আছে 42 কিলোমিটার, আর কিন্তু শিলিগুড়ি আছে 127 কিলোমিটার। তো একদমই কিন্তু আমি এখান থেকে এই মোড়টা থেকে আমার রাইডের রাস্তাটা নিয়ে নেব, মানে নন স্টপ 130 কিলোমিটার কিন্তু আমরা রাইড করে নিলাম। তো এখানে তো পুলিশ টুলিশ দেখার অবস্থা। ই বাবা কি বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও মাই গড, শিট। আজকে সকাল থেকে এটা নিয়ে আমি 2খানা অ্যাক্সিডেন্ট অলরেডি দেখে নিয়েছি, সিরিয়াসলি খুবই খারাপ লাগছে, এতটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট। কাঁপছে, মাথায় জল দিয়েছো, ভালোভাবে মাথায় জল দাও। একটা গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট খেয়েছি সকালে, একটা গ্যাসের ট্যাবলেট খাওয়াও। ওই তো ওই তো প্যান পট্টি একটা খাও।
কাকু ভাই এখন প্রায় ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে তো? এখন ঠিকঠাক আছে, জল টল দিয়ে যা যা করার মোটামুটি করেছি যেটুকু সম্ভব আমার দ্বারা। চলো এবার তাহলে গিয়ে একটু রেস্ট দিই, রোদ যতক্ষণ না কমবে রাইডার স্টার্ট করা হবে না। এখন কিন্তু তুলনামূলকভাবে রোদটা অনেকটাই কম আছে, যার জন্য আবার রাইডটা কিন্তু আমরা সবাই স্টার্ট করে দিয়েছি। অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে এসেছি শিলিগুড়ির, আর কিছুক্ষণের মধ্যেই আই হোপ সো যে আমরা কিন্তু দেখতে পাবো চা বাগান, আর যেটার জন্য আমরা দু চাকায় বাঙালির প্রত্যেকটা মেম্বার্সরা ভীষণ এক্সাইটেড। এখান থেকে কিন্তু কৃষাণগঞ্জ আছে 1 কিলোমিটার দূরে, ইসলামপুর 30 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি কিন্তু 117 কিলোমিটার দূরে। এখনো এখানে মোটামুটি ওই 10টা মতো বাইক আছে, বাকি এখনো 10-12টা বাইক কিন্তু এখানে নেই, তারা আসবে খুব তাড়াতাড়ি। তো আমি এখান থেকে স্টার্ট করছি। ফার্স্টে আছে বিশ্রম, আর এটা তো আমাদের খুবই চেনা, আমাদের অ্যাডমিন সোমনাথের গাড়ি। আর এটা হচ্ছে আমাদের কেশিবুলদার হচ্ছে FZX। তো কেশিবুলদা তো আমাদের অনেক পুরনো মেম্বার, তোমরা সবাই চেনোই। তো কেশিবুলদা কি বলবে আজকে রাইড নিয়ে, বলো। মজা হচ্ছে, ঘাম ঝরছে। আচ্ছা কেশিবুলদা, তোমার যদি একটু এজটা বলে দাও তাহলে অনেকে কিন্তু ইন্সপায়ার হবে। 56 দেখেছো, গ্ল্যামার দেখলে আলাদাই, কেউ ধরতে পারবে না, সেটা নয় পরে দেখাবো। তো ঠিক আছে চলো নেক্সট। দাদা নাম কি? আমার নাম সৌরভ। আচ্ছা কোথা থেকে এসছো? নরেন্দ্রপুর। আচ্ছা এটা কি ফার্স্ট রাইড আমাদের সাথে? এটা আমার ফার্স্ট রাইড। আচ্ছা এর আগে কখনো কোথাও রাইড করেছিলে? আগে কোথাও রাইড করি। কেমন লাগলে? ওই যে শিলিগুড়ি এখান থেকে মাত্র 80 কিলোমিটার বাকি, কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ। কোনো প্রবলেম হচ্ছে রাইডে? কোনো প্রবলেম হচ্ছে এটা বলে বোঝানো যাবে না কেমন লাগলো, জানতে চাইলে জয়েন করতে হবে এবং রাইড করতে হবে। তো আরএস নিয়ে দাঁড়িয়ে আছে ভাইকে, আশা করছি তোমরা কম বেশি চেনোই। ভাই আমাদের সঞ্জু ভাই, নামটা আমিই বলে দিলাম। কেমন লাগলো বলো রাইড করে? এক কথায় জাস্ট ওয়াও, খুব মজা করছি। এই যে ভাই কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়ে চলে এসেছে। আর ভাই তোমার নামটা একটু বলে দাও। আমার সম্ভব আমার অনেক ভিডিওতে দেখেছো ভাই আমার অনেক কাছের। তো পেছনে হচ্ছে ভাইয়ের ওয়াইফ আর নিউলি ম্যারিড কাপল। এটা হচ্ছে, হ্যাঁ একদমই তাই, এটা হচ্ছে ওদের হানিমুন ট্রিপ, যেটা আমাদের জন্য খুবই স্পেশাল, যে দু চাকায় বাঙালির সাথে হানিমুন ট্রিপ হচ্ছে। তো কি বলবে তুমি আজকে রাইড সম্পর্কে? খুবই ভালো লাগছে, এর তো ফার্স্ট টাইম 500 কিলোমিটার রাইড একবারে। আচ্ছা তাও একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আচ্ছা। তোমার থেকে একটু ইন্সপায়ার হয়ে কষ্টটা দূর আচ্ছা, আচ্ছা। তো বেশ মজাই লাগছে। আচ্ছা তোমার কেমন লাগলো এবার বলো, নাম কি ফার্স্টে বলো? কোয়েল। আচ্ছা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। আচ্ছা বাকি যে আমরা ভিউ দেখবো কষ্ট চলে যাবে। ঠিক এবারে আছে পালসার 220। দাদা এটা আমাদের সাথে ফার্স্ট রাইড? হ্যাঁ। আচ্ছা কি নাম দাদা? আমার নাম রাজা। আচ্ছা আর পেছনে ওয়াইফ? আমার ওয়াইফ। আচ্ছা নাম? সীমা। আচ্ছা কেমন লাগলো আজকে রাইড করে? খুবই ভালো লাগলো। আমার এটা তো ফার্স্ট রাইড দু চাকায় বাঙালির সাথে। তা আমি একটা কথা বলতে চাই, দু চাকায় বাঙালি আমাদের গ্রুপের নাম। বাঙালি মানে হচ্ছে আতিথেয়তা, বাঙালি মানে একদমই তাই। আমাদের এই গ্রুপে আমি একটা জিনিস যেটা দেখলাম, সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আতিথেয়তা আছে এই গ্রুপেতে। আমার খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। দু চাকায় বাঙালি হিপে করবে একদম। দিদি ভাই তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো, তুমি আমাকে যে সেবাটা করেছো আমার খুব ভালো লেগেছে। আরে না না, এটা তো মানুষ হিসেবে মানুষের কর্তব্য। আচ্ছা ভাই নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। ভাই কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। আচ্ছা কি নাম তোমার, কোথা থেকে এসেছো? আমতা থেকে এসেছি, হাওড়া। এইটা আশা করিনি যে কোনোদিনও আসতে পারবো, তো এসেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা আর মজা তো হচ্ছে, আস্তে আস্তে দাদাদের সব সাহায্যও পাচ্ছি, হেল্প পাচ্ছি। চন্দন দাস। আচ্ছা কোথা থেকে এসছো? গড়িয়া লস্করপুর থেকে। এতটা পথ কিছু মনেই হচ্ছে না, মানে মনে হচ্ছে অল্পই এলাম। ভাই নামটা একটু বলে দাও। মিলন। আচ্ছা মিলন ভাই, তুমি কি এটা ফার্স্ট রাইড করছো দু চাকায় বাঙালির সাথে? না, আগে পুরুলিয়া রাইড করেছি। হ্যাঁ। এতটা পথ এসেছি, আর 80 কিলোমিটার মনে হচ্ছে যে কিছুই না, মানে 80 কিলোমিটার মনে হচ্ছে আর 8 কিলোমিটার বাকি। আচ্ছা 80 কিলোমিটারটা 8 কিলোমিটার লাগছে, কে আবার। তো তোমরা দেখতেই পেলে আর মাত্র 80 কিলোমিটার বাকি শিলিগুড়িতে রিচ করতে। আর সবার মধ্যে এখনো কিন্তু টান এনার্জি রয়েছে, যেটা দু চাকায় বাঙালির মধ্যে সবসময় থাকে। তো আর বেশি কথা বলবো না, চলো গন্তব্যের দিকে যাওয়া যাক নাকি। এই ভয়ানক গাড্ডা মার্কার রাস্তা, কি যে কন্ডিশন, মানে একদমই যাওয়া যায় না শান্তি করে। বেচারিটাকে দেখেই আমার কষ্ট লাগছে, দেখো পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। মানে ওর মনে এখন এটাই মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ভাই আমি একটু শোবো, একটু ঘুমাবো, মানে ও জাস্ট আর পাচ্ছে না। জোশ আছে ও, কেশিবুল্লার জোশ সবসময়, দেখেছো
দেখো চা বাগান শুরু হয়ে গেছে, দু চাকায় বাঙালির সদস্যদেরকে নিয়ে প্রথম চা বাগানটা আর কি দেখলাম। দারুণ লাগছে, কি দারুণ এই সন্ধ্যাবেলায় চা বাগানের ভিউ। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি থেকে একদমই 8 কিলোমিটার দূরে আছি, আর শিলিগুড়ির রাস্তার জ্যাম জটটা একটু চেক আউট করো। क्या बात। হোটেলের অনেকটাই কাছে চলে এসেছি, আর আমাদের হোটেলটা কিন্তু একদমই শিলিগুড়ি বাস স্ট্যান্ডের খুব কাছে। ঘড়িতে এখন বাজে ঠিক 8:30 থেকে 8:45, সবাই আমরা অলমোস্ট রিচ করে গেছি। চলো কিছু রুম তোমার সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে জাস্ট দেখো আমার রুম। একটা কিং সাইজের বেড আছে, একটা চেয়ার আছে, এদিকে একটা আয়না আছে, আর এদিকে দেখো একটা ওয়াশরুম আছে যেখানে কিন্তু কুমোড অ্যান্ড শাওয়ারের ব্যবস্থা আছে। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 11:10, আর দেখো সবাই এতক্ষণে শুয়ে পড়েছে, যেহেতু কাল মর্নিংয়ে উঠেই কিন্তু নেক্সট ডেস্টিনেশনের দিকে আমাদেরকে যেতে হবে, মানে আমাদের গন্তব্যের দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।